করো, ওই গ্রামের মধ্যে যাবো কেন? আপনি বলেন তো গুরুচাঁদ ইউনিভার্সিটি খুঁজে পান? বলেন ঠাকুরনগর কোথায় আছে? কে দেখেছেন? দেখেননি। যেদিন আমরা কলকাতা ইউনিভার্সিটি বানিয়ে দেবো না গুরুচাঁদ ইউনিভার্সিটি, সেদিন সবাই পৃথিবীর লোক জানবে যে কলকাতাটা ইউনিভার্সিটি, যার নাম গুরুচাঁদ ইউনিভার্সিটি। কিন্তু তার জন্য দরকার রাজা হওয়া, ভোট। কিন্তু মমতা ব্যানার্জিকে দিয়ে বা বুদ্ধদেব ভট্টাচার্যের ওই পার্টি দিয়ে বা অন্য মোদি দিয়ে হবে না। সেই জন্য আপনার কাছে দুটো চারটে করে যে কথা বললাম, এখানে ধর্মের কোথাও জায়গা নাই। আপনার ধর্ম করছেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু গুরু চারটাকে তো বলে গেছে। বলেন তো, যারা এখানে মতুয়া তারা নবদ্বীপে যান, জানতো ইস্কনের পিছন দৌড়ান তো। আমাদের পার্টি যখন এখন তো সত্য, তখন ছিল কলকাতা, ছোট জায়গা ছিল। হঠাৎ টিভিতে দেখি ইস্কনের রথ বেলায় না, তার পিছনে গুরুচারটাকে ডাঙ্কা নিয়ে মতুয়ারা দৌড়াচ্ছে। আমি তখন কপালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বললাম, হায় ভগবান, গুরুচারটা করে মতুয়াদের বানিয়েছে ডাঙ্কা পিঠে ইস্কনের পিছনে দৌড়াতে জন্য। আমি তো চ্যালেঞ্জ করছি, গুরুচাঁদ ঠাকুরের ফটো নিয়ে মতুয়ারা সামনে যান, দেখেন ইস্কনের একটা লোক আপনার পিছনে আসবে কিনা। আসবে? ইস্কনের নিয়ে লোক পিছনে আসবে? হ্যাঁ, আপনারা ইস্কনের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। আর গুরুচাঁদ ঠাকুর তাই তো বলেছে যে ভেগ দাঁড়িয়ে বৈরাগীরে ভিক্ষা নেই দিবে, ভিক্ষা দিলে ব্যভিচার বাড়িয়ে চলিবে। তো ওই ইস্কনের পিছনে দৌড়ানো মানে হচ্ছে এই দেশের ব্যভিচার বাড়ানো। আমার কথা না, এটা গুরুচাঁদ ঠাকুরের কথা। এটা গুরুচাঁদ ঠাকুরের কথা, আমার কথা না। আর মতুয়ারা সব থেকেই নবদ্বীপে যাওয়া শুরু করেছে, সব নদীতে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর মানছেন, মালা দেওয়া ফোটা কাটা শুরু করে দিয়েছে, নাম নিচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের। এই ভেগ কেন করছে? যারা করছে তাদের বলছে কেন করছে, কেন কারা করছে? আমাদের সমাজে যারা গুরুচাঁদ ঠাকুরের দয়ায়, বাবা সাহেবের দয়ায় যারা লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছে, ভালো পয়সা, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি মোজাক করেছে, গাড়ি করেছে, তারা এসে আমাদের এই যারা কম লেখাপড়া জানে তাদের এসে ঠকায় যে দীক্ষা নিতে হবে, ধর্ম বাঁচাতে হবে, নবদ্বীপে যেতে হবে, ইস্কনের পিছনে। কারণ আমাদের সমাজের দালালরা, আমাদের সমাজের চামচারা, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের সমাজকে আমরা গুরুচাঁদ ঠাকুরের অশেষ ভালোবাসি, মনের থেকে প্রাণের থেকে ভালোবাসি। আমার সন্তানকে অতখানি ভালোবাসি না। যদি বেশি ভালোবাসতাম তাহলে বাড়ির সন্তান থেকে এখানে আপনারা আসতেন না, এখানে আসতেন না। মা বোনরা কেন আসতেন? আপনার সন্তানের থেকে গুরুচাঁদ ঠাকুরকে বেশি ভালোবাসে। সেই গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে আমাদের শিক্ষিত সমাজ, যারা গুরুচাঁদ ঠাকুরের লাভ পেয়েছে বেশি, বাবা সাহেবের লাভ পেয়েছে বেশি, তারা আমাদের এই সমাজকে ঠকাচ্ছে। সেই ঠকানো থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। আগে ওই দালাল থেকে সমাজকে বাঁচাতে হবে, তারপরে হচ্ছে রাজা হতে হবে। কারণ এইটা শোনার পরে অনেক দালাল আপনাদের বলবে, হয়তো আপনারাই হয়তো রাস্তায় গেলে কি বলে গেল বহুজন সমাজ পার্টি নেতা, কি বলে গেল। আমার তাতে কিছু আসে যায়, কারণ কানসেন আমার গুরু, কানসেনজি বলেছে তুমি যেটা জেনেছো করেছো সেটা লোকদের বলে যাবে। কে মানলো, কে মানলো না, কে গালি দিল, কে বাজে কথা বললো, তার দিকে তুমি তাকিও না। কারণ ভালো কাজ করতে গেলে সবচেয়ে বেশি গালি খেতে হয়, সবচেয়ে বেশি গালি খেতে হয়। এখনো গুরুচাঁদ ঠাকুর নিয়ে অনেকে গালি দেয়, শুনে আসবেন মমতার ওই যে সমাজের লোকের কাছে ভিতরে ঢুকবে, যার ফলে আমাদের সমাজের লোকরা যখন